সালাম সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের আজকের যিনি সংগঠিত ব্যক্তিত্ব, এই উত্তর করিমগঞ্জের চারবারের বিধায়ক এবং নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ বিশ্বজিৎ দাস মহাশয়, উপস্থিত এখানে আইনজীবী সেলিমামের বন্ধু ইশফাক আহমেদ চৌধুরী, সরিষা ডিগ্রির প্রাক্তন সভাপতি উত্তম দাস সহ আমার এই প্রবীণ শিক্ষাবিদ এবং এই কলেজের গভর্নিং পরিষদের সভাপতি গোলাম নবী চৌধুরী মহাশয়, উপস্থিত আমার বড় ভাই প্রদীপ মালাকার মহাশয়, উপস্থিত আছেন এই কলেজের মুক্তিযোদ্ধা এবং এমনিতে গান্ধী কলেজের অধ্যক্ষের পিতা রুহুল ইসলাম চৌধুরী সহ এই স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী। আজকে খুব ভালো লাগছে। হঠাৎ আমি কিছুদিন আগে গান্ধী কলেজের অধ্যক্ষের সঙ্গে একটা প্রোগ্রামে টিভি বলছিলাম, আমরা বলেছিলাম যে এখানে অভিসন্ধানের একটা সংগঠন। হঠাৎ আজকে 10টার সময় ঘরে বসে কিছু মানুষ আমার ঘরে যাচ্ছেন, ওরা যদি ফোন করলেন সঙ্গে সঙ্গেই আমি তারপর লাগিয়ে বাইরে হয়ে গেলাম যে গান্ধী কলেজে বিসন্ধান সংগ্রহ দেওয়া হবে। এই অঞ্চলে আজকে উত্তরগঞ্জে গ্রামীণ এলাকা পুরা উত্তরগঞ্জের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এমকে গান্ধী কলেজ। আজকে এই কলেজে এসে আমার মনে পড়ে 2000 ইংরাজিতে আমরা যখন কলেজ পড়তে গিয়েছিলাম বিসন্ধান বিধায়ক ছিল। আমার মনে পড়ে হুজুরাই কলেজে শুরু করেছিলাম প্রয়াত শিক্ষাবিদ মরহুম মুস্তাফা আহমেদ চৌধুরী এই অঞ্চলের বিশিষ্ট আইনজীবী জনাব আব্দুল বাসিত চৌধুরীকে সঙ্গে নিয়ে চাঁদা করতে ভীষণ দাস আমাদের সঙ্গে হয়েছে। আমরা করিমগঞ্জে মঞ্জন পরিত্রের রাজনীতি শুরু করে মঞ্জন পরিত্র করে ভীষণ দাসের চাঁদার জন্য আমাদের সঙ্গে সম্পর্ক হয়েছে। পরবর্তীতে ফকিরের কলেজ যখন প্রতিষ্ঠিত হয় ভীষণ দাস ওনার বিধায়ক এলাকা উন্নয়ন থেকে সেদিন ফকিরবাজার অঞ্চলে শিক্ষার বিনোদনে 3 লক্ষ টাকা দিয়েছিলেন। আমরা একদিন ওনার কামটা দিয়ে গিয়েছিলাম, মুস্তাফা আছে এবং আমি, উনি বলেছেন আমি দিয়েছি, তোমরা চেক নিয়ে নাও ট্রেনিং সেন্টারে। আমরা পুরো 3 লক্ষ টাকা চেক করেছিলাম। আজকে আমি অভিনন্দন জানাই এই অঞ্চলের শিক্ষার জন্য অনুসন্ধান ছিলেন। রাজনীতিতে কে ভোট দিয়েছে ওনার সঙ্গে আমি 5 বছর কাউকে করেছি। উনি নির্বাচনে হারে ছিলেন, আমি সরকারি আইনজীবী ছিলাম, আমার চেম্বারে বসতেন, ও উপদেশ আমার দেখতেন। আমি বলতাম নিঃশব্দ আমার চেয়ারে আপনি বসে যান। উনি বললেন না না আমার চেম্বারে বসবো না, তুমি এখানে বসে থাকো। এই যে বলতেন আজকে 22 গ্রামের ব্রিজ, কাঠের ব্রিজ ছিল, আমরা দেখেছি কি 10 গ্রামের ব্রিজ আজকে বিসন্ধান করে দিয়েছি। আজকে কাজ করার ইচ্ছা থাকলে আমার ভাই আবুল চৌধুরী, আজকে উনি হেলথ সেক্রেটারি ছিলেন, এখন মাইনরিটি ওয়েলফেয়ারে, উনি বলেছেন তোমরা বিসন্ধান করো। উনি দিল্লিতে মাইনরিটি ওয়েলফেয়ার ব্রিজটা উনাকে দিয়ে আমাদের এই অঞ্চলে মাইনরিটি ওয়েলফেয়ারে প্রচুর কোটি টাকা আছে। একজন মানুষ পার্সি করার মানুষ আছে বিসন্ধান সঙ্গে আলাপ করলে তোমরা গান্ধী করলে আমরা দরকার হয় দিল্লিতে পাঠিয়ে দেবো। দিল্লিতে পার্সি করার কেউ নেই। ভাগ্য ভালো আমাদের উত্তরপ্রদেশবাসীর জন্য আমরা গর্ববোধ করি। রাজনীতির ঊর্ধ্বে উঠে বিসন্দা রাজনীতির ঊর্ধ্বে একজন জননেতা, ওনার কাছে কে কোন দলের কে কোন সংগঠন করেন তা বড় নয়, এলাকার উন্নয়নে দেশের উন্নয়নে উনি ঝাঁপিয়ে পড়েছেন। তাই উনি আজকে বিসন্দা আবার দীর্ঘদিন বাইকুদার তার পুনর্বাসী হয়ে বিসন্দা আবার সংসদ হয়েছেন। আমার বিশ্বাস আবার উনি পূর্ণনাম রাজ্যসভা সংসদ হবেন এবং পুরো ভারতবর্ষের নেতৃত্ব দেবেন। কারণ নেতৃত্ব দেওয়ার যে মানসিকতা, সবাইকে সবার যে আদর্শ তার বিসন্দা। এই কলেজটা আজকে গ্রামীণ অঞ্চলে এখানে হায়ার পরীক্ষা হচ্ছে, আজকে ডিগ্রি পরীক্ষা হচ্ছে। আমার আজকে মনে পড়ে এখান থেকে আমরা পরিণত করে যে আমার খুব বড় বোন যখন নেতৃত্ব বাবা ওনাকে ভর্তি করেছে হাইস্টারিতে, রিক্সা দিয়ে যেতে হতো। মানুষ কত সমালোচনা করতো, তোমার বড় বোন টাউনে যায় পড়াশোনা কি যুগ ছিল। আজকে এখানে বসে আমার প্রতিবেশী গরিব মহিলারা দেখি বিয়ে পাস করেছে। আমি সেলুট জানাই। আজকে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান যদি না হতো, আজকে সাধারণ গরিব চলাচলক রিক্সা চালক মজদুর শ্রমিকের সন্তানরা আজকে গ্রাজুয়েট হচ্ছে এই এমকে গান্ধী কলেজ থেকে। আমরা একবার শুরু থেকে এখানে যে কলেজ সঙ্গে ছিলাম, যদি বাঁচবো যতই কাজ করবো না কলেজ কর্তৃপক্ষ যখন ডাকবেন আমরা সেই কলেজের সঙ্গে দেবো। এখান থেকে মানুষ তৈরি হবে। আজকে আমি বিভিন্ন প্রতিষ্ঠান করে থাকি যে এই মানব তৈরি প্রতিষ্ঠান থেকে কেউ ধ্বংস করতে যায়, আমরা এলাকাবাসী সবাই এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আসি। একটা চক্র সব জায়গায় ভালো কাজের সঙ্গে একটা দুষ্চক্র থাকে। এই মানুষ তৈরি কারখানাকে কেউ যদি ধ্বংস করার চেষ্টা করে আমরা সর্বশক্তি দিয়ে তাকে প্রতিহত করবো। আমি বিসন্দার কাছে অনুরোধ করবো এই অঞ্চল এই এলাকার উন্নয়নের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এই গান্ধী কলেজটাকে একটা মডেল কলেজ তৈরি করুন। আমরা যাতে ইতিহাসে বিসন্দার নামে একটা ফলক দেখতে পাই এই কলেজে, আমি অনুরোধ করবো। আমার বিশ্বাস বিসন্দা যেখান থেকে হোক এই কলেজে উনি শ্রম দিয়েছেন
বিভিন্ন সময় ওনার মূল্যবান সময় নষ্ট করে এসেছেন, আজকে এমপি হয়ে এখানে এসেছেন। আমি এলাকাবাসীর পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়ে আমি এই কলেজের উত্তর স্বীকৃতি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করব। কলেজ আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতি তথা এই কলেজের অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী সাহেব, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি যাকে নিয়ে এই অনুষ্ঠান, আমাদের সকলের সম্মানিত উত্তর করিমগঞ্জ সমষ্টির 4 বারের বিধায়ক তথা বর্তমান রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস মহাশয়, সবাই উপস্থিত বন্ধুবর অ্যাডভোকেট কবির আহমেদ, অ্যাডভোকেট সেলিমা আহমেদ, আমার অতি ঘনিষ্ঠ সরিষা চোরাকুড়ি জিপির প্রাক্তন সভাপতি উত্তম দা, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রদ্ধেয় ইদ্রিস আলী সাহেব, বিশিষ্ট সমাজকর্মী গুলাম নবী চৌধুরী সাহেব, প্রদীপ মালাকার, এই কলেজের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও ছাত্রছাত্রীরা, আজকে এম.কে. গান্ধী কলেজ এমন এক ব্যক্তিত্বকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে, যেটার জন্য আমরা করিমগঞ্জবাসী দীর্ঘ কয়েক দশক থেকে অপেক্ষায় ছিলাম। আমি যতটুকু জানি, প্রয়াত নিপতি রঞ্জন চৌধুরী মহাশয় করিমগঞ্জ থেকে শেষবারের মতো রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। প্রায় কয়েক দশকের দাবি ছিল আমাদের করিমগঞ্জ থেকে ভারতবর্ষের সংসদের উচ্চ সদনে একজন প্রতিনিধি পাঠানোর জন্য। কয়েক দশক পর আমাদের এই দাবি পূরণ হয়েছে। যারা এই দাবি পূরণ করেছেন এবং যাকে নির্বাচিত করেছেন, একজন উপযুক্ত ব্যক্তিত্বকে নির্বাচিত করেছেন, তার জন্য আমি আমাদের এলাকার পক্ষ থেকে, করিমগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সকলেই জানি মিশন রঞ্জন দাস মহাশয় উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে 4 বার বিধায়ক নির্বাচিত হয়েছে। আমাদের মধ্যে অনেক রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু মিশন রঞ্জন দাস মহাশয় এমন এক ব্যক্তিত্ব ছিলেন যিনি উত্তর করিমগঞ্জের গ্রামগঞ্জের সকল শ্রেণীর মানুষ, সকল শ্রেণীর ধর্মাবলম্বী মানুষকে নিয়ে চলার মতো, নেতৃত্ব দেওয়ার মতো যে যোগ্যতা ওনার মধ্যে ছিল। আমি আরেকটি কথা উল্লেখ করতে চাই, উনি যখন সাংসদ নির্বাচিত হয়েছিলেন, আমি মনে করি এবং আমি দেখেছি বিভিন্ন 4 আড্ডায় আলোচনা হয়েছে, করিমগঞ্জে এমন কোনো মানুষ আমরা দেখতে পাইনি যে মিশন রঞ্জন দাস নির্বাচিত হয় অখুশি হয়েছে। সবাই আনন্দিত হয়েছে। তার থেকে অনুমান করা যায় মিশন রঞ্জন দাসের ব্যক্তিত্ব, রাজনৈতিক কি অবস্থানে তিনি আছেন। এটা কিন্তু অত্যন্ত বড় একটা ব্যাপার। আজকালকার রাজনীতিক যে পরিস্থিতি চলছে, প্রতিহিংসা রাজনীতি, বিভেদের রাজনীতি, কিন্তু করিমগঞ্জে বর্তমান রাজনীতিতে এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব মিশন রঞ্জন দাস। যাই হোক, এ বিষয়ে অনেক আলোচনা হয়েছে। উত্তর করিমগঞ্জ তথা করিমগঞ্জের গ্রামাঞ্চলের উন্নয়নে উনার অবদান আমরা অস্বীকার করতে পারবো না। এখানে যেহেতু আমরা এখানে উপস্থিত হয়েছি আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের এক অংশ হিসাবে উপস্থিত থাকার জন্য এবং এমন এক ব্যক্তিত্বকে সম্বর্ধনা দিতে পেরেছি, তার জন্য নিজেকে গৌরবান্বিত মনে করছি এবং এম.কে. গান্ধী কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আমন্ত্রিত করার জন্য। যাই হোক, এখানে আলোচনা হয়েছে মিশন রঞ্জন দাস মহাশয়, আমরা সকলেই জানি অত্যন্ত স্বল্প সময়ের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন। আমরা আশা করব উনি পুনরায় নির্বাচিত হবেন এবং দিল্লিতে আমাদের আওয়াজ তুলে ধরবেন। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের করিমগঞ্জ তথা বরাক উপত্যকার বিভিন্ন যে সমস্ত বিষয় দিল্লির দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন, সেই বিষয়ে ইতিমধ্যেই উনি সোচ্চার হয়েছেন।
আমি বলবো এবং ওনাকে স্মরণ করিয়ে দিতে চাইছি এই সভার মাধ্যমে, আমাদের বরাক উপত্যকার একটা গণদাবি, বদরপুর রেলগেটে একটা ওভারব্রিজ করে, এবং যিনি ভারত সরকারের মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী, যিনি অত্যন্ত দক্ষ একজন মন্ত্রী, আমরা ইতিপূর্বে দেখেছি। তৎসঙ্গে ওনাকে স্মরণ করিয়ে দিতে চাইছি, আমাদের বরাক উপত্যকা থেকে গুয়াহাটিতে যাওয়ার জন্য যে রাস্তাটি বর্তমানে অত্যন্ত খারাপ রাস্তা, প্রায় বন্ধ হয়ে থাকে, মেঘালয়ের যে রাস্তাটি, আর বিকল্প হিসাবে ইস্ট ওয়েস্ট করিডোর, সেটার কাজও বিশেষ অগ্রগতি লাভ করেনি। উনি সেই দিকে দৃষ্টি রাখবেন এবং যদি সম্ভব হয় বিকল্প একটি রাস্তার প্রস্তাব ইতিমধ্যে বরাকবাসীর দাবি ছিল, লঙ্কা হয়ে একটি রাস্তা, সেটা তিনি উপস্থাপন যদি করেন তাহলে বরাকবাসীর কাছে উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, যেহেতু উনি আমাদের এই শিক্ষা নিকেতনে এসেছেন এবং যদিও সম্বর্ধনা অনুষ্ঠানে এ ধরনের দাবি জানানো ঠিক নাই, তবুও ওনাকে এইভাবে আপনাদের সম্মুখে, হয়তো উনি অত্যন্ত কর্মব্যস্ত মানুষ, সময়ের কম, তাই ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই এম.কে গান্ধী কলেজ উত্তর করিমগঞ্জের বিশেষ একটা শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে কিছু পরিকাঠামোগত উন্নয়ন হয়েছিল এবং যার অংশীদার আপনি নিজেও, এবং ভবিষ্যতে একটা স্মৃতি থাকবে। উনি যদি একটা রুমের আয়োজন করে দেন আমাদেরকে, তাহলে আমরাও চিরকৃতজ্ঞ থাকবো। পুনরায় উনার দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য এবং পুনর্নির্বাচনের জন্য সেই দাবি রেখে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমে এই ডায়াসে উপস্থিত যারা আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে এই যে কলেজের আজকে নির্মাণ হয়েছে, যার প্রতিভা আমরা এখানে দেখতে পাচ্ছি, উনি আর কেউ নয়, ইকবাল আহমেদ চৌধুরী। আর মিশন দাস সম্বন্ধে তো আপনারা অনেক শুনেছেন, আমি সেই বিষয়ে আপনাদের কাছে সময় নিচ্ছি না। দুটি কথা বলবো, আমি যখন কাউন্সিলর বা চিনেন তো কাউন্সিলর, আমি 2002 যখন কাউন্সিলর হয়েছিলাম, সেখান থেকে আমি উত্তর করিমগঞ্জ আঞ্চলিক পঞ্চায়েতের একজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম। আমি মিশনবাবুর চিন্তার কথা বলবো, তখন ওনার একটা ফান্ড থাকতো ওই ইয়েতে আঞ্চলিক পঞ্চায়েতের ব্লকের মধ্যে। আমরা তখন বেশি টাকা ছিল না, 10 লাখ 12 লাখ পেতাম, প্রত্যেক কাউন্সিলর 2 লাখ করে বেড়ে দিলাম। তো উনি যদি মধ্যে আমরা করেছি ওনাকে আনার জন্য, উনি আসছেন, উনি চেয়েছিলেন 2-3টা স্কিম দেবেন। আমি উনিকে বললাম মিশনবাবু, এখানে যে মাছ রয়েছে, যে কাঁটানো রয়েছে, এটার উপরে আপনি কিন্তু রোধ করবেন না। আমাদের যে 10 জন এমপি মেম্বার আছে, এদেরই হচ্ছে না। উনি সেটা সুন্দরভাবে মেনে নিয়েছেন, যার কথা আজকে না বলে পারছি না। উনি যে মহানুভবতা, তার কি বলবো, বলা যায় না, বলা বললো। এর মধ্যে একটি কথাই আমি বলবো, আজকে যে এই সংবর্ধনা অনুষ্ঠান দিচ্ছেন আমার ইকবাল ভাই, আমি কোনো একদিন, বেশি দিন না, 6-7 মাস আগে আবুল কালাম আজাদ হাই স্কুলের, যখন আপনারা শুনেছেন মেট্রিকের সেন্টার আনার কথা ছিল, আপনারা নিশ্চয় শুনেছেন, তখন কিন্তু আমি ওই স্কুলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম। আবুল কালাম আজাদ স্কুলের প্রেসিডেন্ট হিসাবে আমি ছিলাম। সেই নির্বাচনের ফলে আমার পেছনে কিছু দুষ্কৃতিকারী বলেছিল, এরা বলেছিল যে প্রতিমার যে কাজ করেছিল সেখানে কিছু শিক্ষকের যে ভূমিকা ছিল স্কুলের মধ্যে, আমি তার মধ্যে হাত দিয়েছিলাম। স্কুলের ক্লাস আরম্ভ হবে 10টায়, টিচার আসবে 11টায়। এটা কি ধরনের পরীক্ষা? এটা আমার কি ধরনের শিক্ষকতা? আমি আমার সঙ্গে ইসমাইল আহমেদ চৌধুরী আমার সঙ্গে ছিলেন, উনি একজন মেম্বার ছিলেন, ডিউটি মেম্বার। আমি তার প্রতিবাদ করেছিলাম, এইটা কি আমি রেজিস্টার বন্ধ করে দিয়েছিলাম আমাদের চিঠিটা না দেওয়ার জন্য। যাই হোক, সেইটাও শুদ্ধ হয়েছে। এরপর পিছনে আমার অনেক লোক লেগে গেছিল। আর এই যে মেট্রিকের সেন্টারের ব্যাপারে আমি
বিশেষ করে আমি ইসলামের চৌধুরী এবং আরো দু একজন টিচার, আর আমাদের এই স্কুলের হেডমাস্টার ছিলেন মাননীয় একজন ভদ্রলোক, উনি দুর্ভোগ শ্রেণীর মানুষ। ভদ্রবাবু আপনার তো আছেন রাজনীতিতে, একটু সাহিত্য মাননীয় মালাকার সাহেব, আপনি শুধু বিশুদ্ধবাবুর কথা বলেন আর ঠিক আছে, রাজারা স্কুলের কোনো প্রসঙ্গ ঠিক আছে। তো এটা আমি যদিও আবেগে বলেছিলাম, আজকে যাই হোক একটা কথা বলবো, বলেছিলাম যে বিজনবাবু এবং কৃষ্ণবাবু যে কথাটা সম্বর্ধনা দেওয়ার জন্য হয়নি। আজকের এই সম্বর্ধনা দেখে আমি আমার নিজেকে মানে কি বলবো আপনাদের আপ্লুত হচ্ছে। যাই হোক, আমি বিশেষ কিছু বলছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আপনাদের যে আয়োজন আপনারা করেছেন, আমি চিরস্মরণে থাকবো, আমার কাছে থাকবে। এবং বিশেষ করে এই স্কুলের আমার ছোট ভাই ইকবাল আহমেদ, আপনাকে অশেষ ধন্যবাদ এবং নিমন্ত্রিত আতিথি সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি এখানে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখানে বারবার বিভিন্ন বক্তার মুখ থেকে এসেছে যে কলেজের ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার। সত্যি করে বলতে কি, এখন পর্যন্ত কলেজে একটা লাইব্রেরি নেই, যেটা খুব প্রয়োজন রয়েছে। একটা কম্পিউটার ল্যাব এবং লাইব্রেরি বিশেষ করে খুব দরকার। ছাত্রছাত্রীরা যথেষ্ট পরিমাণে রয়েছে, ইভেন কিছু ছাত্রদের আমাদের বারান্দায় বসে ক্লাস করাতে হয়, ক্লাসের জায়গা নেই। আপনি দেখছেন ইনফ্রাস্ট্রাকচার প্রচুর, কিন্তু এতগুলো স্টুডেন্ট এক একটা ক্লাসে অনেক সময় বারান্দায় বসেও আমাদের ক্লাস নিতে হয়। এবং এই ইনস্টিটিউশনটা থাকার জন্য একে আজাদ হাই স্কুলের যে সেন্টার যেটা, সেটা টিকে আছে, কারণ সেখানে ছাত্রদের জায়গা দেওয়া সম্ভব হয় না মেট্রিকে। এখানে প্রায় সেখানে যতজন দেওয়া হয় তার থেকে বেশি ছাত্র এখানে দিতে হয়। এবং এই ইনস্টিটিউশনটা শুধু এখানে যে ডেভেলপ করছে তা নয়, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনও বিশেষ করে করোনার সময় বা প্রত্যেকটা ইলেকশনের সময় একটা রিকুইজিশন করে থাকে। প্রত্যেকটা ইলেকশনের সময় সিআরপিএফ এর ক্যাম্প বানানো হয়, দীর্ঘ 10-12 দিন সিআরপিএফ এখানে থাকে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সেটা করে। তাই এই ইনস্টিটিউশনের এই অঞ্চলে খুব প্রয়োজন রয়েছে। তাই আপনার ভূমিকা প্রথম থেকেই ছিল, এখনো আছে, এবং আমার অনুরোধ থাকবে যাতে করে একটা বড় অনুদান দিয়ে এখানে একটা লাইব্রেরি, একটা কম্পিউটার ল্যাব, এগুলোর একটা ব্যবস্থা আপনি করতে পারেন, বা স্মার্ট ক্লাস, এগুলোর খুব প্রয়োজন রয়েছে। আমি মাননীয় সাংসদ শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি তথা এম.কে. গান্ধী কলেজের অধ্যক্ষ মহোদয়, এখানে উপস্থিত অতিথিবৃন্দরা এবং এই কলেজের ভূমিদাতা, শুভানুধ্যায়ী, গভর্নিং বডির সদস্য, টিচার্স, স্টুডেন্ট, সকলেই আপনার খুব ভালো লাগছে যে সকলের উপস্থিতিতে আজকে এই সমাবেশ। রাজ্যসভার সাংসদ হওয়ার পর থেকে ইকবাল আহমেদ মহোদয় কলেজে আসার জন্য আমাকে অনুরোধ করছেন। বিভিন্ন কারণে আমি আসতে পারিনি। বলতে গেলে তার সময়ের স্বল্পতা। আমি করিমগঞ্জ ল কলেজে কলেজে আমি আজকে বিকালে যাব। আজকে তারা আমাকে সম্বর্ধনা দেবে। আগামী 21 তারিখ আওয়াজ হয় না, যে বিএড কলেজ, বিবেকানন্দ কলেজে বিএড কলেজে যাব। এই সাথে এম.কে. গান্ধীতে আমার আশা দেখি হয়নি। এই মাত্র কিছু সময় পেলাম যে বাজার সেশন শুরু হয়েছিল 31 জানুয়ারি,
গ্রাজুয়েট, আর আবার রেজিউম করবে, আবার শুরু হবে 10 তারিখ থেকে। মাঝখানে আছে ডিআরএস ডিপার্টমেন্ট থেকে স্ট্যান্ডিং কমিটি। আগামীকাল তোমার মিটিং আছে, আমি যাবো। আমি আগে তো সব লেখা আছে গেলে বাবু তো দেখলাম আমি যদি একটু চাকরি কালচার না যাই তোমার অনেক কাজ করতে পারবো, কারণ আমার এই যে এমপি টার্ম খুব কম সময়, পুরো 10 মাস, মাইক অন নেই। তার মধ্যে 2 মিটার ফিনান্সিয়াল 2024-25 ওদিকে আমার ফান্ডও আদা এর মধ্যে 9 মাস যদি হয়ে যায় তাহলে পুরা ফান্ড হয়ে যায় 1 বছর। কিন্তু আপনি যেহেতু এটা ফিনান্সিয়াল করে দিচ্ছেন, কিন্তু আমার সম্পর্কে মাত্র 6 মাস হচ্ছে বেশি হয় প্রথম ওদিকে আদা এটা কিন্তু আর আমাকে দেওয়া যাবে না। আমি এটা মিলিয়ে আমার উপর হয়ে গেছে দেখে পুরা